আজকে যে ব্যবসাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, এই ব্যবসাটা আপনার চাইলে ফুল টাইম পার্ট টাইম সব রকম ভাবে করতে পারেন। মেশিন বলতে গেলে এটা যেটা বলা হয় ইনকিউবেটরের বিজনেস, যেটা আপনার বাংলা ভাষা বলে ডিম থেকে বাচ্চা ফোটানো বিজনেস। তো ইনকিউবেটর মেশিন তো ধরুন দু রকমের হয়, অবশ্যই। তো আপনারা কি দু রকম মেশিনই হ্যাঁ, তৈরি দুই করেন? রকমই বানাই। মোটামুটি কত ক্যাপাসিটির মেশিন পাওয়া যাচ্ছে আপনাদের সবথেকে কম? আমাদের কাছে নিম্ন হবে 100, আচ্ছা। হাইয়েস্ট 10,000 ক্যাপাসিটি পর্যন্ত। আচ্ছা, এর জন্য কি কোনো লাইসেন্সের না প্রয়োজন? না, কোনো লাইসেন্স লাগবে না, বাড়ির ইলেকট্রিকে চলবে, 240 লাইনেই চলবে। মেশিনে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, 3 বছর গ্যারান্টি, 2 বছর ওয়ারেন্টি। আপনাদের মেশিনের ডেলিভারি সুবিধা আছে তো? অবশ্যই, গোটা ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি দেওয়া, শুনুন কোনো সমস্যা নেই। আপনাদের কাছ থেকে কেউ একজন মেশিন নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সে বাচ্চা কিভাবে মানে ডিম কিভাবে দেবেন আর বাচ্চা কিভাবে তুলবে? নমস্কার দর্শক বন্ধুরা, মার্কেট গাইডার চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এর আগে আমার চ্যানেলের মাধ্যমে নানা রকম বিজনেস আইডিয়া পেয়েছেন এবং আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদে। এখান থেকেও কিন্তু আমি আপনাদের সামনে খুব সুন্দর একটা বিজনেস আইডিয়া তুলে ধরবো। দর্শক বন্ধুরা, এই প্রতিষ্ঠানের উপর আমি কিন্তু এর আগে অনেক ভিডিও তৈরি করেছি এবং সেই সব ভিডিও দেখে বহু মানুষ উপকৃত হয়েছেন এবং বহু মানুষ কিন্তু নতুন একটা ব্যবসার সন্ধান পেয়েছেন। সব থেকে বড় কথা, আজকে যে ব্যবসাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, এই ব্যবসাটা আপনার চাইলে ফুল টাইম পার্ট টাইম সব রকম ভাবে করতে পারেন। তো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন, তার কারণ এই ভিডিওর মাধ্যমে হতেই পারে যে আপনারা একটা খুব সুন্দর ব্যবসায়িক আইডিয়াও পেয়ে যাবেন। নমস্কার দাদা। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন তো? হ্যাঁ দাদা, ভালো আচ্ছা, আছি। আচ্ছা। অনেকদিন পরে আসলাম। আচ্ছা, হ্যাঁ। তো দাদা, এর আগেও তো আপনাদের ভিডিও তৈরি করেছিলাম, হ্যাঁ। সেই সব ভিডিওতে রেসপন্স কিরকম পেয়েছিলেন? ভালো রেসপন্স পেয়েছি, অনেক রেসপন্স পেয়েছি, ওই কারণেই তো আপনাকে ফের ডাকা হয়েছে। আচ্ছা, কারণ হচ্ছে আপনাদের হুগলির সাইডে আমার সবচেয়ে বেশি কাস্টমার পেয়েছি। তার কারণ হচ্ছে ওই সাইডে হুগলি, চুচুড়া, খানাকুল, আপনার পান্ডুয়া যেসব অ্যাকচুয়ালি হুগলির যেসব মেন জায়গা ঘাটি, প্রত্যেক জায়গায় আমার উলবেড়িয়া এসব একচিডিয়া সাইডে আমাদের কাজ হচ্ছে। তার সাইডে আপনার এখানে শেওড়াফুলি, বর্ধমান, বীরভূম প্রত্যেকটা জায়গাতে কাস্টমার যাক আপনার এটা আশীর্বাদ ভালোই পেয়েছি। তো দাদা, যারা আমাদের পুরনো দর্শক বন্ধুরা আছেন তারা তো আপনাকে চেনেনি এবং জানেনি, যারা নতুন দর্শক বন্ধু আছেন তাদের জন্য আরো একবার বলবেন আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা বলবেন। আমার নাম হচ্ছে খালেক মোল্লা, আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেজিনগর। আচ্ছা। আর আমাদের কাস্টমার কেউ যদি আসতে চায়, যদি আপনার শিয়ালদা থেকে আসতে চাই, শিয়ালদা থেকে ডাইরেক্ট লালগোলা ট্রেন ধরতে হবে। লালগোলা ট্রেন ধরে রেজিনগর স্টেশনে নেমে ফোন করলে আমি গাইড করে নেবো, আবার 1 কিলোমিটার দূরে মোটামুটি আমার গোডাউন। আর এদিকে যদি উত্তরবঙ্গ থেকে আসি, কলকাতাকে আমি বাস ধরে রেজিনগর বাস স্ট্যান্ডে নেমে ফোন করুক, আমি গাইড করে নিচ্ছি। স্ক্রিনে নম্বর দেওয়া আছে, ওই স্ক্রিনে নম্বর। ওকে দর্শক বন্ধুরা, রেজিনগর যে স্টপেজটা আছে ওর সামনেই দেখবেন একটা পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ান অয়েল। ওই পেট্রোল পাম্পের সামনেই আমাদের নিয়ারেস্ট কাছেই, একদম ওই পেট্রোল পাম্পের কাছে দাদাদের হচ্ছে এই প্রতিষ্ঠানটা আছে। তো দাদা, আপনাদের এখানে তো এর আগেও তো ভিডিও তৈরি করেছি, ঠিক আছে, পুরনো যারা তারা তো জানি, যারা নতুন দর্শক বন্ধু আছেন তাদের জন্য আরো একবার বলবেন যে আপনারা কি মেশিন নিয়ে বিজনেস করছেন। এখানটায় মেশিন বলতে গেলে এটা যেটা বলা হয় ইনকিউবেটরের বিজনেস, যেটা আপনার বাংলা ভাষা বলে ডিম থেকে বাচ্চা ফোটানো বিজনেস। তার মেশিন, তাই তো? হ্যাঁ, তা সেই মেশিনের আমরা ম্যানুফ্যাকচার, আমরা নিজে তৈরি করি। আপনারা ম্যানুফ্যাকচারার আছেন। আচ্ছা, তো ইনকিউবেটর মেশিন তো ধরুন দু রকমের হয়, একটা অটোমেটিক হয়, একটা ম্যানুয়াল। অবশ্যই। তো আপনারা কি দু রকম মেশিনই? হ্যাঁ, দুই রকমই বানাই। আচ্ছা, আপনার পাশে যে মেশিনটা আছে এটা কি মেশিন? এটা ম্যানুয়াল বানানো রয়েছে। এটা ম্যানুয়াল আছে। তো অটোমেটিক কি আপনাদের কাছে? হ্যাঁ, অটোমেটিকও আছে, অটোমেটিক পাশে ঘরে আছে বানানো। আচ্ছা, তো দাদা এর আগে যে ভিডিওটা তৈরি করেছিলাম সেখানে তো আমরা প্রথমে ম্যানুয়ালটা দেখিয়েছিলাম, ঠিক আছে, তো চলুন এই ভিডিওতে আমরা প্রথমে একটু অটোমেটিকটা দেখিয়ে দিই, ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা ম্যানুয়ালটায় চলে আসব। চলুন দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলুন। দেখুন দাদা, এটা হচ্ছে আপনার অটোমেটিক মেশিন। এটা ছোট মেশিন, এটা অটোমেটিক 2100 ক্যাপাসিটির বানানো আছে। মাত্র 2100? এটা ইনকিউবেটর মোটামুটি কত ক্যাপাসিটির মেশিন পাওয়া যাচ্ছে আপনাদের সবথেকে কম? আমাদের কাছে নিম্ন হবে 100, হাইয়েস্ট 10,000 ক্যাপাসিটি পর্যন্ত। 10,000, তার মধ্যে এটা 2100? তাদের 2100 বানানো রয়েছে। কারণ কোনো রকম ডেমো দেখানোর জন্য উপস্থিতের কাজ কমপ্লিট হয় না। আচ্ছা আচ্ছা, এটা ওই ডেমোর জন্য আর প্লাস হচ্ছে ছোট মেশিন, ঠিক আছে, মেশিনটা এখন আর রেডিও হয়নি, কমপ্লিটও কিছু হয়নি, দেখতেই পাচ্ছেন। মানে উপস্থিত কোনো রকম লাগি মানে মানুষকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য কোনো রকম বানানো রয়েছে। যখন কাস্টমার আসবে তখন কমপ্লিট করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এটা কি আছে দাদা আপনার পাশে? এটা হচ্ছে অটোমেটিকের হ্যাচার শাটা সব এটাই। আচ্ছা, হ্যাচার শাটা সবই এটাই বলছেন? এটাতে ডিম বসবে, এই পুরো ঝাঁকাই মেশিনের ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, এইগুলো কি আছে? এগুলো এটা হচ্ছে ট্রে, এতে ডিম বসবে। এর মধ্যে মানে এইগুলোর মধ্যে সব ডিম বসানো হবে। এখানে মুরগিরও বসবে, এখানে হাঁসেরও বসবে। দুই ক্যাপাসিটি সিস্টেমটা করা আছে এই ট্রের উপরে। আচ্ছা, এই ট্রেটা যখন বসানো থাকবে, এর টাইমটা আমরা যেভাবে সেটিংটা করে রাখবো, সে টাইম মতন সে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক ঠিক টাইম মতন
এদিক ওদিক করতে থাকবে। মানে এরকম আপনি যে হাত দিয়ে নাড়াচ্ছেন এরকম ভাবে নড়তে থাকবে? হ্যাঁ, নড়তে থাকবে এদিক ওদিক, আমি টাইম মতন আমি যেভাবে সেটিংটা করে রাখবো। আচ্ছা আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, এই যে দাদা যে নাড়াচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু মেশিনে হবে, এটা মেশিনে কাজ করবে, এটা হাতে নাড়াতে হবে না ডিমটা। হ্যাঁ, আর যেটা ম্যানুয়ালটা আছে সেটা হাতে আপনাদেরকে কি করতে হবে, একটু হাতে নাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, যেহেতু অটোমেটিকটা একদমই কমপ্লিট নেই, ঠিক আছে, ইনকমপ্লিট অবস্থায় আমরা ভিডিওটা তৈরি করছি, তো চলুন আমরা এবার একটু ম্যানুয়ালটা দেখি। আসুন দেখাচ্ছি। আচ্ছা দাদা, এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। এটা ম্যানুয়ালি আছে? এটা হচ্ছে 3000-এর ম্যানুয়াল মেশিন। 3000-এর ম্যানুয়াল মেশিন? হ্যাঁ, 3000 ক্যাপাসিটি। আচ্ছা, 3000 ক্যাপাসিটি। দেখুন দর্শক বন্ধুরা, এটা ম্যানুয়াল মেশিন আছে, ঠিক আছে। মেশিনের এটা কি দিয়ে তৈরি? এটা আপনার হচ্ছে পুরো অ্যালুমিনিয়ামের মাল। এটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হচ্ছে? মানে মেশিনের ভেতরটাও কি পুরোটাই অ্যালুমিনিয়ামে দেওয়া আছে। আচ্ছা, এই দেখেন, এটা অ্যালুমিনিয়াম, এটা পুরোটাই অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম যদি না দেওয়া থাকে না, হিটটা ভালো থাকবে না, বাচ্চার পার্সেন্টেজ, ডিমের পার্সেন্টেজটা খারাপ হয়ে যায়। আচ্ছা, আর অনেকে তো আছে যারা টিন নিচ্ছে, তো টিনে আর অ্যালুমিনিয়ামের ডিফারেন্স কি আছে? টিনের অ্যালুমিনিয়ামের ডিফারেন্স হচ্ছে, টিনে হিটটা তাড়াতাড়ি উঠবে, তাড়াতাড়ি পড়ে যাবে। আচ্ছা, হিটটা থাকবে কম আর ডিমটা নষ্ট হবে বেশি। আর অ্যালুমিনিয়ামে হিটটা বেশি উঠবে না, উগ্র থাকবে না, কিন্তু হিটটা ঠিকঠাক পারফেক্ট থাকবে, কিন্তু অনেকটা লং থাকবে, অনেকটা ধরে রাখবে। ওই জন্যই অ্যালুমিনিয়ামের সিটটা দেওয়া থাকে মেশিনে। আচ্ছা, এবার অনেকে টিন দেয় অল্প খরচের মধ্যে। আমাদের মেশিনে একটু যেরকম বাজেটটা বেশি, যেরকম আমরা মেশিনে মাল মেটেরিয়ালস বানাইও আমরা মজবুত ভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, এবার এইখানে হচ্ছে যেসব মেশিনের যেসব পার্টস গুলো আছে, ঠিক আছে, সেগুলো সবই আছে। মেশিনগুলো কিন্তু অ্যাকচুয়ালি সবই ইনকমপ্লিট আছে, কারণ এটা হচ্ছে ডেমো যেহেতু দেওয়া হচ্ছে আপনাদের সামনে, তো যার কারণে মেশিনগুলো সব ইনকমপ্লিট আছে। আপনারা যখন আসবেন আপনাদেরকে কিন্তু একদম কমপ্লিট করে চালিয়ে দেখিয়ে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, এটা কি আছে দাদা? এটা হচ্ছে আপনার কন্ট্রোলার দাদা। এটা হচ্ছে মেশিনের সবচেয়ে মেন জিনিস। এটাই পুরো দেখভাল করবে। এই কন্ট্রোলারটাই অনেকে সিঙ্গেল সার্কিট দিয়ে থাকে, আমরা কিন্তু এটা ডবল সার্কিট দিয়ে থাকি। তার কারণ হচ্ছে, ডবল সার্কিট দেওয়ার কারণে একটাই উদ্দেশ্য, যদি দূর দূরান্ত মেশিন গেল, যদি ডিম বসানো অবস্থা যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে একটা সার্কিট কেটে গেলে আরেকটা সার্কিটে ধরে যাবে অটোমেটিক, আর ডিমটা নষ্ট হওয়ার ভয় থাকে না। আচ্ছা, মেশিন একটু বন্ধ করে দিন, আওয়াজটা একটু বেশি আসছে। হ্যাঁ, যাই হোক, মানে অ্যাকচুয়ালি ডবল কন্ট্রোলার দেওয়ার কারণটা ওটাই। হ্যাঁ, ডবল কন্ট্রোলার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, দূর দূরান্তে ডিম যাচ্ছে, দূর দূরান্তে মেশিন যাচ্ছে, সেখানে যেতে যেতে ডিমটা তো নষ্ট হয়ে যেতে পারে না, তার জন্য একটা খারাপ হয়ে গেলে আরেকটা, মানে সাপোজ কখনো দেখা হলো মেশিনে প্রবলেম করছে, বা দেখা হলো কোনো টেকনিক্যাল কিছু প্রবলেম তখন গেলে একটা সার্কিট কেটে গেলে আরেকটা সার্কিট অটোমেটিক ধরে যায়। ওই কারণে ডবল সার্কিট দেওয়া, মানে মেশিনটা বন্ধ হবে না। না না, বন্ধ হবে না। তার সঙ্গে হচ্ছে, ধরুন কারেন্ট চলে গেলে আপনাদের এই অ্যালুমিনিয়াম শীটটা হচ্ছে সেই সময় মেন কাজে দিচ্ছে, কাজে দেবে। তার জন্য তো অ্যালুমিনিয়ামটা দেওয়া, মানে হিটটা ধরে রাখবে। না তো টিনও তো দেওয়া যেতে পারে। টিন দেওয়ার কারণ উদ্দেশ্য হচ্ছে, এই অ্যালুমিনিয়াম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই। আচ্ছা, এবার ম্যানুয়ালের সঙ্গে অটোমেটিকের যে ডিফারেন্সটা, মানে ম্যানুয়ালের ডিমটা কি এখানে রাখতে হবে? ম্যানুয়ালের ডিমটা হচ্ছে এরকম চালন দেওয়া থাকবে প্রত্যেকটা মেশিনের, ম্যানুয়ালের ক্ষেত্রে। আচ্ছা, এই চালন উপর ডিমটা রেখে এই উপর ডিমের উপর দিয়ে এভাবে নাড়াতে হবে। ডিম ভাঙার হয় না। অনেক কাস্টমার ভাবে যে হয়তো ডিম ভাঙবে, তো সেরকম কোনো ব্যাপার নাই, আমি নরমালি ব্যাপার আমি দেখিয়ে দেবো। কিন্তু যখনই নাড়াবে 2 মিনিট সময় লাগবে, দিনে 3 থেকে 4 বার, মানে 5 থেকে 6 মিনিটের সময় লাগবে ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে। আর অটোমেটিক ক্ষেত্রে সে সময়টাও দিতে হবে না, শুধু জলের একটা পাত্র দেওয়া থাকবে, এটা হিউমিডিটি হয়। এই হিউমিডিটি হয়, শুধু জলটা 2 দিন 1 দিন অন্তর অন্তর দেখবে যে জল আছে কিনা, গেটটা খুলে যদি থাকে তাহলে থাকলো, আর না থাকলে একটু জলটা দিয়ে দিলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার এই ধরুন একটা কেউ জব করছে, ঠিক আছে, বা তার কারো হয়তো একটা এমনি ছোট বিজনেস আছে বা কিছু আছে, ঠিক আছে, বা ধরুন কেউ বেকার আছে, তো এই মেশিনটা নিয়ে তারাও কি ব্যবসা করতে পারে? হ্যাঁ, অবশ্যই। আপনার ভিডিও দেখতে অনেক কাস্টমার এসেছে, এইভাবে অনেক জব করেছে, সাইডে কোম্পানির জব, তাদের মানে পার্ট টাইমে ব্যবসা হিসাবে তারা একটা কাজ করছে, এটা পার্ট টাইম হিসেবে রেখে দিচ্ছে বাড়িতে। এটা তো সেরকম কিছু পরিশ্রমের কাজ নাই। আচ্ছা, তার কারণ হচ্ছে অনেক কাস্টমার এরকম করছে। আপনাদের ওই সাইডে সবচেয়ে বেশি করেছে, আমি দেখছি তো, আসছে সমাজ আমার কাছে। আচ্ছা আচ্ছা, মানে ধরুন কেউ জব করছে, ঠিক আছে, তাদের বাড়িতে কোনো একজন মহিলা আছেন, বা বয়স্ক মানুষ, বাড়ির কোনো মহিলারাও করছে। হ্যাঁ, সারাদিনে হয়তো ওরকম 2-4 বার এরকম বা 5 বার মতো একটু ডিমটা নাড়িয়ে দিতে হচ্ছে। মহিলারাও করা যেতে পারে আরামসে। মহিলাদেরই তো বেশি গুরুত্বপূর্ণ জিনিস এটা, বাচ্চাটা ফোটানো। একদম, মহিলারাই বেশি করছে এখন। আর যেটা অটোমেটিকটা আছে সেখানে মেশিনই সবকিছু করবে, মেশিনই সমস্ত করবে। সেখানে আপনার ওই নাড়াতেও সময়টাও দিতে হবে না। আচ্ছা, বাহ, খুব ভালো কিন্তু এই জিনিসটা। আচ্ছা, মোটামুটি কারেন্ট খরচা কিরকম কি হতে পারে? হ্যাঁ, কারেন্ট খরচা বলছি, ইলেকট্রিক খরচ আপনার মিনিমাম 3000। একটা ম্যানুয়াল মেশিনের দাম খরচ, মানে ইলেকট্রিক খরচ মোটামুটি 1500 টাকা ধরেন মান্থলি। 1000 থেকে 1200 উঠবে, 1500 টাকায় ধরেন। আচ্ছা, এর জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন? না, কোনো লাইসেন্স লাগবে না, বাড়ির ইলেকট্রিকই চলবে।
240 লাইনেই চলবে, কোনো সমস্যা নেই। মানে বাড়ির লাইনে এই হ্যাঁ হ্যাঁ, কোনো কমার্শিয়াল লাইন লাগবে না, ওই বাড়ির লাইনেই চলবে। আচ্ছা, তো এই মেশিনটা মোটামুটি সাইজ কি আছে, কিরকম ঘর কি রকম প্রয়োজন, আলাদা কি কোনো ঘরের প্রয়োজন? না না না, বাড়ির যে কোনো ঘরে রাখতে পারে, সে রান্নাঘরে হোক, বাড়ির উঠানের সামনে সে কোনো একটা চালা আছে সেখানেও রাখতে পারবে, এলেই সমস্যা নেই। তার কারণ হচ্ছে জায়গা তো বেশি লাগে না, চওড়াটা লাগবে 4 ফুট, হ্যাঁ, এই 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 সাইডের লম্বাটা লাগবে আপনার 5.5 ফুট থেকে 6 ফুট, হাইটটা 5.5 ফুট থেকে 6 ফুট, বেশি জায়গাও লাগবে না। মানে এটা কত ক্যাপাসিটির মেশিন? এটা 3000 ক্যাপাসিটি মেশিন। 3000 ক্যাপাসিটি বলছেন। আচ্ছা, মানুষ তো এবার ধরুন ব্যবসা করছে কিছু প্রফিট করার জন্য, ঠিক আছে, এই মেশিনে প্রফিট পার্সেন্ট কি আছে? আচ্ছা, 3000 ক্যাপাসিটি মেশিনের একটা হিসাব দিচ্ছে, 80% গ্যারান্টি থাকে। 3000 ক্যাপাসিটি, 80% হিসাবে 2400 বাচ্চা উঠছে আমাদের হিসাবে। আচ্ছা, 2400 বাচ্চা ইন্টু আপনার 27 টাকা বাচ্চা রেট, 27 টাকা বাচ্চা রেট, তখন 64800, 64800 টাকা। এইখান থেকে আবার ডিম যাবে 3 বরং 36000 মাইনাস যাবে, মানে 12 টাকা করে ডিমের দাম, 12 টাকা 3000 ডিমের, 3000 ডিম হচ্ছে 12 টাকা, তাহলে 28800। আচ্ছা দর্শক বন্ধুরা, এইখানে একটা কথা আপনাদেরকে বলার আছে, আপনাদেরকে বলা হলো যে 12 টাকা করে ডিমের দাম। আপনারা অনেকে ভাবছেন যে পোল্ট্রি মুরগির ডিমের দাম তো দোকানে কখনো 7 টাকা হয়, 8 টাকা হয়, 8.5 টাকা হয়, ঠিক আছে, এখানে কেন 12 টাকা? তার মেন কারণটা হচ্ছে এই ডিমটা হচ্ছে হ্যাচিং ডিম, অর্থাৎ বাচ্চা ফোটানোর জন্য ডিম। এই ডিমটার বর্তমান রেট হচ্ছে দাদা বলছেন 12 টাকা। তাই পোল্ট্রির ডিম আর হ্যাচিং ডিমের মধ্যে এটাই ডিফারেন্স। সেই ডিমটাই হচ্ছে 36,000 টাকা বাদ যাচ্ছে। এবারে এখান থেকে ইলেকট্রিক খরচ আপনি 2000 টাকা ধরেন, মাইনাস 2000, হ্যাঁ 28000 28000 মাইনাস 2000 টাকা থাকে 26000। আপনি একটা লেবার খরচ 5-6000 টাকা মাইনাস করেন, হ্যাঁ ধরুন একজন লেবারে অনেকে রাখলো 6 টাকা, হয়তো 20000, 20000 টাকাই এখনকার বর্তমানে তাদের থাকছে। 20000 পরবর্তীতে হ্যাঁ সব থেকে যদি কমও আমরা ধরি মানে 15000 থাকবে, 15000, হ্যাঁ বাদ দিয়ে থাকবেই 15000 এর উপরে, তাই তো? সেটা মার্কেট অনুযায়ী লাভ লস হয়, এটা লাভ লস বলতে গেলে লাভ বলতে কম হয়, লস এখানে নাই। হ্যাঁ, তবে লাভটা হয়তো এখন 15 হচ্ছে, সেখানে হয়তো 10 হতে পারে, কোনো সময় হয়তো 20, 25, 30 হতে পারে। এটা বাচ্চা কমা বড়ার উপরে নির্ভর করে, বাচ্চার মার্কেটে যেরকম রেট থাকবে সেই উপরে নির্ভর করে রেটটা হয়। আচ্ছা আচ্ছা, এবার ধরুন কেউ একজন আপনাদের কাছ থেকে মেশিন নিচ্ছে, ঠিক আছে, মেশিনে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, 3 বছর গ্যারান্টি, 2 বছর ওয়ারেন্টি। আচ্ছা, এর মধ্যে যদি কোনো পার্টসের প্রবলেম থাকলে গ্যারান্টির ভিতরে হলে আমাদের মেকানিক যাবে, মেকানিক যাওয়ার পরে দেখবে ঠিকঠাক আছে কিনা, যদি প্রবলেম হয় বা পাল্টানোর মতো হয় পাল্টি দেবে, না হলে ঠিকঠাক করে দিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এবার ধরুন আপনাদের কাছ থেকে কেউ একজন মেশিন নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সে বাচ্চা কিভাবে মানে ডিম কিভাবে দেবেন আর বাচ্চা কিভাবে তুলবে? এবার প্রথমে যে আমার কাস্টমারটা মেশিন নিয়ে যাবে তার সাথে আমি ডিম পাঠিয়ে দেবো, আচ্ছা, ওই গাড়িতে ডিম চলে যাবে। দ্বিতীয়বারে যে বাচ্চাটা আনতে যাবে সেই গাড়ি যদি আমার কাছে থেকে যায় তাহলে আমি ওই গাড়িতেই আমি ডিম পাঠিয়ে দেবো। আর যদি আমার অন্য দিক ছেলার যাই আনতে বাচ্চাটা, তাহলে বাচ্চাটা সে নিয়ে চলে যাবে, টাকাটা কাস্টমারের হাতে স্পট পেমেন্ট করে দেবে, মানে স্পট পেমেন্ট হবে। হ্যাঁ, আর আমার এখান থেকে আমি ডিমটা তখন কাস্টমারকে পাঠাবো। আচ্ছা, মানে ডিমও আপনারা দেবেন, বাচ্চাও আপনারাই তুলবো। বাহ, খুব ভালো। কিন্তু তো আপনাদের মেশিনের ডেলিভারি সুবিধা আছে তো? অবশ্যই, গোটা ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি দেওয়া হয়, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গাতেই চলে যাবে, তাই তো? যে কোনো জায়গায়। ওকে ওকে, আপনি যেরকম প্রথমে বললেন যে আপনাদের এখানে মোটামুটি 100 ক্যাপাসিটি থেকে 10,000 ক্যাপাসিটি পর্যন্ত মেশিন আমরা বানিয়ে থাকি। হ্যাঁ, আর তার সঙ্গে আরো একটা কথা আপনি বলছেন যে ডিম আপনারা দেবেন, বাচ্চা আপনারাই তুলবেন, ঠিক আছে। কোনো একজন দেখালো মানুষ খুব কম ক্যাপাসিটির মেশিন নিল, হয়তো 500 বা 1000 ক্যাপাসিটির মেশিন নিয়েছে, ঠিক আছে, তার হয়তো কোথাও দূরে বাড়ি আছে, তো সেক্ষেত্রে কি বাচ্চা তোলা সম্ভব? এবার যদি দূরে হয়, এখান থেকে যদি 100 কিলোমিটার বাইরে হয় বা 60 কিলোমিটার মানে 80 কিলোমিটার বাইরে হয়ে যায়, তাহলে আমাদের তোলা অসম্ভব হয়ে যাবে। মানে 1000 ক্যাপাসিটির ক্ষেত্রে বলছেন? 1000 ক্ষেত্রে হলেও তোলা যাবে না, কারণ হচ্ছে আমাদের গাড়ি যাবে, এটা ইলেকট্রিকের মানে ক্যারিং খরচের ব্যাপার থাকে। আচ্ছা, তার জন্য সেখানে মিনিমাম আপনাকে 2000 ক্যাপাসিটির উপরে নিতে পারলে তাহলে আমাদের সেখানে গাড়ি, কোম্পানির গাড়ি যাবে বাচ্চাটা তুলতে, আর না হলে তাকে নিজের বাচ্চা নিজেকে দেখভাল করতে হবে। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন কেউ যদি 3000 ক্যাপাসিটি বা 3000 এর উপরে ক্যাপাসিটির যদি মেশিন নেয়, তাহলেই আপনারা বাচ্চা নিজের বাচ্চা নিতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, মানে এইখানে যিনি মেশিন নিচ্ছেন তাকে আর হেডেক নিতে হবে না যে হ্যাঁ আমার বাচ্চা কিভাবে বিক্রি করব বা কি করব। আর কেউ তো ভাবতেই পারে যে দেখালো আদৌ আপনারা মেশিনটা বিক্রি করে দিলেন, বাচ্চা আপনি নাও তুলতে পারেন, ভাবতেই পারে কেউ। অবশ্যই, এটাই ভাবনার বিষয়, প্রত্যেক জনাই ভাববে, এটা হিসাবের জিনিস। কিন্তু সে ভাবছে হয়তো মেশিনটা বিক্রি করা, সোর্স মেশিনটা বেশি দিল আর খোঁজ নিল না 2-1 চালান পরে, একদম কোনো সমস্যা। সে কাস্টমার আমার কাছে আসুক, প্রাইভেটে বসুক, আলোচনায় আসুক, যদি সে বলে যে না আমাকে লিখিত প্রমাণ করে দিতে, তাও আমি করে দিতে রাজি, কোনো সমস্যা নেই, মানে লিখিত দিয়ে দেবেন। সেরকম আমার ভরসা আছে, আমার বাচ্চা তুলতে পারবো, তাই আমার ভয় নেই, আমি গ্যারান্টি আছে, অসুবিধা কি আছে?
বাহ, কারণ ধরুন অনেকে ইউটিউবে এরপর কমেন্ট করবে, ঠিক আছে, বা হ্যাঁ, সোশ্যাল হ্যাঁ। মিডিয়াতে কমেন্ট করবে ভিডিও দেখে যে না এরা বাচ্চা তুলবে না বা কিছু, কারণ তাদেরকেও আমাদের বোঝানো দরকার আছে যে না আপনারা বাচ্চা তুলবেন, হ্যাঁ। আপনারা লিখিত দিয়ে সেটা দেবেন। বাচ্চা তুলবো এবারে মার্কেট অনুযায়ী, সেটা আগে বলা হচ্ছে যে মার্কেটে যখন যেটা রেট থাকবে সেই অনুযায়ী বাচ্চা হ্যাঁ, তোলা হবে। রেটটা ঠিক বাচ্চা আছে। উঠবে 100-র মধ্যে 100 গ্যারান্টি, কিন্তু সেটা রেটটা আমি বলতে পারবো না কখন কি রেট থাকবে। একদম একদম একদম, রেট নিয়ে কোনো ব্যাপার নেই, না। ঠিক আছে, কিন্তু বাচ্চা তুলবে, বাচ্চা উঠবে 100-এ 100, মিস্টেক নেই। ব্যাস ব্যাস, ওটাই হচ্ছে কনফার্মেশনের দরকার। হ্যাঁ। ঠিক আছে দাদা, তো আমরা যতটা সম্ভব তো আমরা তথ্য তুলে ধরলাম। এরপর আমিও দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা সরাসরি আসুন দাদাদের এখানে, নিজেরা দেখে যান যে দাদাদের এখানে কিরকম ভাবে মেশিন, আপনার মেশিনটা কি রকম তৈরি হবে, ঠিক আছে, বা আপনি কি মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন, অটোমেটিক চাইছেন না ম্যানুয়াল চাইছেন, এটা আপনারা নিজেরা আসুন। হ্যাঁ। কারণ নিজেরা আসলে সামনাসামনি দেখলে কথা বললে আরো ভালো করে কিন্তু এই ব্যাপারে তথ্য পাওয়া যায়, কিছু জানার থাকলে জানাও যায়। আর এর থেকে যদি কিছু জানারও থাকে হ্যাঁ। সে ডাইরেক্ট এসে আমাকে ফোন করুক, ফোনের মারফতে যদি না হয় ডাইরেক্ট আসুক আমার কাছে, এসে দেখুক বুঝুক, তারপরে কর্তা হলে তো নিবে না নিবে, দেখাশোনা ফ্রি, কোনো সমস্যা নাই, আমার বোঝানো কোনো সমস্যা নাই। সে আসুক, দেখার পরে তার কর্তা হলে নিক না নালে কোনো সমস্যা নাই, কিন্তু এসে দেখে যাক জিনিসটা। ওকে, ঠিক আছে দাদা, তো আমরা যতটা সম্ভব তথ্য তুলে ধরলাম, পরবর্তীকালে আপনাদের উপরে আরো ভিডিও তৈরি করব, ঠিক আছে। ঠিক তো আছে। আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।